যুদ্ধ থেকে মাত্র এক কদম দূরে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা। কথার লড়াই ছাড়াও উত্তেজনা আরও বেড়েছে দুই দেশের সামরিক শক্তি বাড়ানোর ঘোষণায়। গত ৩ সেপ্টেম্বর ভেনেজুয়েলার একটি কথিত মাদক পাচারকারী নৌকায় হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলার জাহাজ চলাচলে পেন্টাগনের অভিযোগের জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে পুয়ের্তো রিকোর ঘাঁটিতে F-35 স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সশস্ত্র সংগ্রামের জন্য প্রায় ৩.৫ লাখ সামরিক সদস্য ছাড়াও রিজার্ভ সৈন্য মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। এমন অবস্থায় যুদ্ধের আশঙ্কা নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভেনেজুয়েলার সাধারণ মানুষ। যুদ্ধ পরিস্থিতি সৃষ্টির জন্য ডোনাল্ড ট্রাম্পের স্বেচ্ছাচারিতাকেই দায়ী করছেন তারা। মানুষ জানে না যে বোমা হামলা হলে আগামীকাল তারা জীবিত অবস্থায় জেগে উঠবে কিনা। আমি বলবো এসব দায়িত্বজ্ঞানহীন কাজ, কারণ মানুষ শান্তি চায়। ভেনেজুয়েলা একটি সুন্দর ইতিহাসের দেশ। ভেনেজুয়েলাবাসী কখনো এই ধরনের সমস্যায় পড়েনি। তাহলে ডোনাল্ড ট্রাম্প একটি স্বাধীন সার্বভৌম দেশে কেন বোমা হামলা করতে চাইছেন? কেবল তার ব্যক্তিগত ইচ্ছার কারণে? আমরা যুদ্ধ চাই না। আমরা কারোর সাথে যুদ্ধে লিপ্ত নই। আমার জীবদ্দশায় আমি কখনো যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করিনি। আসল কথা হলো মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে তাদের ভরণপোষণের ব্যবস্থা করে। এটা তাদের সমস্যা, আমাদের না। দক্ষিণ আমেরিকার তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে। প্রেসিডেন্ট মাদুরোর দাবি, ভেনেজুয়েলার হাতে ৮০ লাখের বেশি মিলিশিয়া ও রিজার্ভ বাহিনী রয়েছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই সংখ্যা অনেকটাই অতিরঞ্জিত। দেশটির স্থলবাহিনীর অস্ত্রাগারে রয়েছে ফ্রান্সের ১৭৩টি MMX-13 ট্যাঙ্ক, ব্রিটেনের ৭৮টি ট্যাঙ্ক এবং জার্মানির তৈরি একটি সাবালো সাবমেরিন। নৌবাহিনীর হাতে রয়েছে একটি ইতালীয় ফ্রিগেট, ৯টি টহল নৌযান, ২৫টি সাজোয়া স্পিডবোট এবং সৈন্য বহনে সক্ষম ৩টি ল্যান্ডিং জাহাজ। তেল বিক্রির অর্থে সামরিক শক্তি বাড়াতে ব্যাপক বিনিয়োগ করেছিলেন ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ। ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে এসব অস্ত্র কেনায় তিনি খরচ করেছিলেন প্রায় $১১০০ কোটি। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে নতুন আধুনিক অস্ত্র হাতে পায়নি ভেনেজুয়েলা। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার মতো সক্ষমতা ভেনেজুয়েলার হাতে নেই বললেই চলে। তবুও ভূখণ্ডের সার্বভৌমত্ব ও রাজনৈতিক অবস্থান রক্ষায় সামরিক প্রস্তুতিই এখন দেশটির প্রধান ভরসা। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।